আল্লাহ নবী কি বলেন? ইন্নাকা লাতাসিলুর রহিমা, ও নবী তুমি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করো। এক নম্বরে কি কাজ করো? জোরে বলেন না কেন? আত্মীয়তার সম্পর্ক কি করো? রক্ষা করো। তাহলে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অকালে নিপাত করবে না। এখন এইটা এক নম্বরে নাই, আমাদের মধ্যে আছে। জোরে বলেন না কেন? যত শয়তানি, যত মারামারি, যত দুঃখ দুর্দশা, যত ঝগড়া ফাসাদ, সব আমার ভাইয়ে 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 বোনে, চাচা যেটা ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি। তাহলে কি করে আমরা আল্লাহ রহমত পাবো, আমার বরকত পাবো? এক নম্বরের নবীর যে কাজটা, ইন্নাকা লাতাসিলুর রহিমা, এক নম্বরের কাজ হলো আত্মীয়তার সম্বন্ধন রক্ষা করো। ওই আত্মীয়তার বন্ধন এখন আর আমরা বন্ধনের মধ্যে নাই। আছি? জোরে বলেন আছি না? নাই, মোটেই নেই। কি ভাই আপনাদের অসুবিধা হয় নাকি? তাহলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর কথা বলতে হবে। কারণ এখানে শয়তান বলে কি ঘুমা, হেডস হয়তো উঠ, নাহলে কি করো ঘুমো, কিন্তু শয়তানে। আচ্ছা, এই জন্য কথা বলতে হবে আপনাদেরকে। আমার মুসলমান ভাইয়েরা, এক নম্বরে তাহলে নবীকে অভয় দিলেন কেন? আত্মীয়তা। আজকে থেকে নিয়ত করবেন, বলে হুজুর আমার ভাই তো খুব খারাপ, আমার বন্ধু খুব খারাপ, আমার চাচা খুব খারাপ। আল্লাহ নবী বলেছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার অর্থই হলো খারাপ ব্যবহার করার পরে যিনি প্রথমে তাকে সালাম দিতে পারবে, তার সাথে ভালো ব্যবহার যিনি করতে পারবে, ওটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। কিন্তু আমরা মনে করি হ্যাঁ আমার এটা করলো আমি জিদ করছি। মেয়ের বাতিজির জামাই বাড়িতে নেওয়ার জন্য চাচার কাছে আধা ঘন্টা বসে দেখতো, কিন্তু ওখানে যা ভাত পাওয়া যায় না, এরকম ঘটনা আছে না? কথা কন না কেন? মানে চাচারে হাত দিয়েছে, আজ যে বিয়ের অনুষ্ঠান আছে, চাচা চলে বা ভাই চলে না আমার মায়ের অনুষ্ঠান, এ তাকে সাহায্য মালিশ করতে করতে ওখানে খান এসে না। এটা দাওয়াত দিবেন না কেন? ভাইকে দাওয়াত দিবেন না, কাকে দাওয়াত দিবেন? আপনি ভাইকে দাওয়াত দিতে হবে। আপনার প্রথম হক হলো, বৃষ্টিটা পড়ে না, এটা বৃষ্টি, বৃষ্টি পড়ার পরে কোন জায়গা আগে ভিজে? বাসার জায়গা না দূরের জায়গা? কোন জায়গায় কথা বলেন? পাশের জায়গা না? আগে দাওয়াত, দান, সদকা, ভালো ব্যবহার আপনার কাজ থেকে আগে শুরু করতে হবে, এরপরে পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার যাকাত দিতে গিয়ে নিজের আত্মীয়কে প্রথমে প্রাধান্য দেবে, ও দুইটা সওয়াব লাভ করবে। কয়টা সওয়াব? দান করতে গিয়ে যিনি আত্মীয়কে প্রথমে প্রাধান্য দিবে, ও কয়টা সওয়াব লাভ করবে? জোরে বলেন কয়টা? দুইটা। কারণ কি? এক নম্বর কারণ হলো সে যাকাত দিয়েছে, যাকাতের সওয়াব। দুই নম্বর কারণ হলো সে আত্মীয়তার হক আদায় করেছে। দুইটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দিবেন। এক নম্বরে যাকাতের সওয়াব, দুই নম্বরে আত্মীয়তার হক আদায় করার কারণে। কিন্তু আমরা তার বিপরীত। রহমত পাবেন কিভাবে? ছেলে বাবার কথা শুনবে কি করে? মেয়ে মায়ের কথা শুনবে কি করে? পাশাপাশি ঘর কেউ কারোর সাথে কথা বলে না। হ্যাঁ, এই জন্য মুসলমান ভাইয়েরা, এক নম্বরে কাজ হচ্ছে আপনাকে আল্লাহ রাসূলকে খাদিজাতুল কুবরা বলেন। ও মা বোনেরা, তোমরা শুনে রাখো, আমার নবীকে প্রথম যেই ব্যক্তি সাহস জুগিয়েছেন উনি একজন নারী, আর উনি হলেন আল্লাহ নবীর শ্রেষ্ঠতম স্ত্রীদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ স্ত্রী খাদিজাতুল কুবরা। রাসূলকে বলেন, রাসূল তুমি ভয় পেও না, এক নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করো। এই জন্য এটা করতে হবে আমাদেরকে। রাজি আছি কারা কারা? একটু হাত জাগান তো। লিল্লাহে তাকবীর। তওবা করে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। কিছু নাই, বাইরে দেওয়া হয়েছে কথা কইতে প্রথম শরম পান, আসসালামু আলাইকুম। ছোটকালে আমরা যখন লেখাপড়া করছি তো হুজুরে মুক্তবোধের শিক্ষা দিত যে বাড়িতে সালাম দিত। আমরা কি এত বুঝতে পারি না? অনেক সময় মস্তার মধ্যে চোখ রায়ও দিয়ে দিতাম, চোখ কাটিও সালাম গোফুরান, আর এই হুজুরে, এই হুজুর ও সালাম দেয় না, ঠিক না?
মনে আসেনি কথা কন না কেন? হ্যাঁ, এর ওই তো চোখ খাটি প্রয়োজনে সালাম দিয়ে লাগবেন। সালাম দিলে একদিন দুই দিন তারপরে আর দূরত্ব থাকবে না। আপনাদের মধ্যে রহমত নাজিল করবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধুরা, ভাইয়েরা, তাহলে রাসূলকে ধ্বংস না হওয়ার কারণ কয়টা বলছি প্রথমে? আজকে বললাম কয়টা? একটা বললাম। কয়টা বললাম? একটা বললাম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, এক নম্বর। এরপরে আপনাকে যদি চারটি বলতে তোর রাত শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, বলবো কি? চারটা বলো, পাঁচটা ছয়টা সবগুলো বলো। আচ্ছা, এক নম্বরেরটা শেষ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি তো এক নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়া তাহমিলুল কাল্লা, তুমি মাঝে মধ্যে যখন কেউ বোঝা বহন করতে পারে না, ও নবী গো, তুমি তাদের বোঝাকে বহন করে নাও। রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, এটা মানুষ বোঝাটা পারে না, ঠিক না? আবার পোল দিয়ে একটা রিক্সা উঠতেছে, ধানের বোঝা নিয়ে, কাঠের বোঝা নিয়ে, সে উঠতে পারে না, আপনি তাকে একটু উঠাইয়া ঠেলাইয়া উঠাইয়া দিলেন। এই কাজটা নবীর দায়িত্ব ছিল। এই ধরনের কাজ করে তিনি মানব সেবা করতেন। আর মানব সেবার মাধ্যমে ওই স্বৈরাচার নিপাত যাবে। মানব সেবা করবে তারা যারা নামাজ পড়ে না, রোজা ধরে না। এই জন্য আর নেতৃত্ব দিবেন আপনি, হুজুর, এমন নয়। আপনি মানুষের সমাজ সেবা করতে হবে, তাহলে আপনি এই দেশের নেতৃত্ব দিতে পারবে। নেতৃত্ব দিতে হলে আপনাকে সেবা করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, বুঝেন না? সব কিছু টাকা দিয়ে হয় না। সংক্ষেপে যাব, তাহলে দুই নম্বর বলছি না কি, সেটা হলো কি, যারা বোঝা বহন করতে জানে না, পারে না। একজন বৃদ্ধা বোঝা বহন করতে পারে না, তার বোঝাটা বহন করে নিয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, সেটা হিন্দু হোক, সেটা যদি একজন হিন্দু হলো, তবে হ্যাঁ, তা আপনার প্রতি তার ফেথ থাকতে হবে। কারণ বোঝা আবার লই যান কিনা এই ভয় যদি সে না দেয়, তাহলে আপনি নিবেন না। ও মুসলমান ভাইয়েরা, এমনি ভাবে তিন নম্বরে আল্লাহর নবীকে ওই খাদিজাতুল কুবরা বলেন, মা বোনেরা শুনে রাখুন, নবী কেমন, নবীর স্ত্রী কেমন ছিলেন, কত বড় জ্ঞান খাটাবেন। ওই জ্ঞান তো এখন আমাদের মগজের মধ্যে নাই। কারণ জ্ঞান করার জন্য, জ্ঞানের অনুভূতি চর্চা করার জন্য জ্ঞান দরকার, জ্ঞান নিয়ে ভাবনা করা দরকার। জ্ঞান অর্জন করবেন কিভাবে? সারাদিন তো এখন পুরুষ বলেন, মহিলা বলেন, মোবাইল, অশ্লীলতা, ঝগড়া, যেটি মারামারি, হানাহানি। ইলম অর্জন করতে হলে আল্লাহ রাসূল বলেছেন, ইলম যদি অর্জন করতে চাও, তোমরা আগে এক নম্বরে নেক আমল শুরু করে দাও। যে ব্যক্তি একটা নেক আমল করবে, এরপরে নেক আমল করার জন্য জ্ঞানের ব্যবস্থাটা আমি মাবুদ আমার পক্ষ থেকে করে দেব। এখন আমল তো না, জ্ঞান শিখবেন করতেন। জ্ঞান শিখতে হলে আগে কি করতে হবে? আপনাকে আমল করতে হবে। জোরে বলেন, কোনটা করতে হবে? আমল। আমল না হলে জ্ঞান আসবে না। আমরা জিকির করে লা ইলাহা না, অল্প একটু আনলাম, ভালো চাটা চিনি হয় না তো, জিকির হয় না তো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাকবীর দিতে বলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, কয়টা বললাম? তিনটা বলা আছে। তিনটা হয়েছে না? দুইটা। একটা হলো কি, আত্মীয়তার সম্পর্ক, আর হলো
বোঝা বহন করা না, দুইটাই বলেছে, ঠিক আছে আপনার কথা, দুইটাই বোঝা বহন করা, যারা বোঝা বহন করতে পারে না। ওয়া তাকসিবুল মাদুম, এটা হলো 3 নম্বরে। ওয়া তাকসিবুল মাদুম, তাকসিবুল মাদুম হলো তারা যারা অনাথ, বিধবা, যারা ইনকাম করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, ছেলেও নাই মেয়েও নাই। আছে না, ছেলে আছে মেয়ে আছে, চিটাগাং চলে গেছে, বাবা মাকে আর খোঁজ রাখেন, এর মাসে না নাই, এদেরকে বলে মাদুম। তাকসিবুল মাদুম, যারা অক্ষম তাদের জন্য কামাই রোজগার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করবে না। কথা কি বুঝতে পেরেছেন? আসেনি এটা আমরা আছেন, তবে হ্যাঁ আছে একটা গ্রুপ যারা গুনার কাজ করেছে, কত বড় অপরাধ করেছে। এই বিধবা পত্রিকা এসেছে, প্রায় 85 বছরের বৃদ্ধা পত্রিকা এসেছে, আর কত বছর বয়স হলে বয়স্ক ভাতা পাবে, পত্রিকার হেডিং কি বলছে, আর কত বছর বয়স হলে সে বৃদ্ধ ভাতা পাবে। বৃদ্ধ হইতে হলে 65 বছর হলে মনে হয় বৃদ্ধ ভাতা দেয় না, ওনার বয়স হয়ে গেছে 85, এখনো পায় না। কারণ হেতে কি করে না, হেতে ওই দল করে, বুঝেন না কথা, যখন তাকে দেওয়ার জন্য। এর মধ্যে আমি শুনেছি নগদে, সেটা 4 মুক্ত হওয়ার পরে একজন পায়ে ভাঙা পঙ্গু ব্যক্তি, ওনাকে আজকে উনি 5-7 বছর উনি পঙ্গু, তো চেয়ারম্যানের কাছে যা কবার যা মেম্বারে গিয়া কয়, হে বাড়ির মেম্বার, ও মিয়া এটা আপনার দল করে না, এই জন্য এটা দেওয়া যাবে না। আসলে কি কথাটা ঠিক? সরকার দিছে কাকে দেওয়ার জন্য? বঙ্গুদেরকে বাধা দেওয়ার জন্য, বৃদ্ধদেরকে বাধা দেওয়ার জন্য, বিধবাকে বাধা দেওয়ার জন্য। উনি বলেন যে না, ওনাকে দেওয়া যাবে না। এই ধরনের মেম্বার চেয়ারম্যান আমাদের দেশে আছে না নাই? আসিল না নাই? ছিল না এক সময়, আছে না বর্তমানে আছে। ওদেরকে শায়েস্তা করবেন, আর সে আর ভয় পাবেন না। ভয়ে ভয়ে সব হয়ে গেছে, আর ভয় পাবেন না। ভয় রয়ে গেছে, ভয় ভেঙে দিয়ে আপনাকে আবার মুসলমান রূপে সমাজের মধ্যে দাঁড়াতে হবে। কারা কারা রাজি ছিল আল্লাহকে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর ভয় পাবেন না। 15-16 বছর ভয়ে ভয়ে ইন্তজার হয়ে গেছেন। ন্যায় পথে চলতে হবে, আল্লাহর কোরআন আলাদের মতে পথে চলতে হবে, তাহলে ভয় আর থাকবে না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 3টা গেল তাকসিবুল মাদুম। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওই কাজ। আর খাদিজাতুল কুবরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আর একটা ভালো কাজ করো। নওয়াইবুল হককে, দিব্যি একটা লোককে পিড়াইতে পিড়াইতে হয়ে ফেলাইছে, মাথা বাড়াইছে। 4-5 জন এমন সায়াদা আসিল না, আমার আসিল না, কথা বলেন না কেন? বইয়ের ভয়ে। ও মুসলমান, এমন হয় না, এত বড় নিষ্ঠুর হয় না। ন্যায় কথা বলার জন্য তোমার তৌফিক যদি না থাকে, তাহলে মনে রাখবা তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা নিপাত হয়ে যাবা। গেছে না যায় নাই? জোরে বলেন, গেছে না যায় নাই? কত বড় পাওয়ার ছিল, কথা বলার শক্তি ছিল না। এখন পালাতে 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 ইঁদুরে এমন পালান পালায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ মাহবুদে রহমান বলেছেন, ও মুসলমান, এত চেতনা, এত বাড়াবাড়ি করো না। আমি আল্লাহ কিন্তু এখনো আছি, আছে না? খবর আছে। এই যে নওয়াইবুল হককে, একজন মানুষকে মারবে, আপনি বাধা দেবেন না। সেখানে দলের চিন্তা করবেন, সেখানে মতের চিন্তা করবেন, তাহলে আপনি তো ধ্বংস হয়ে যাবেন। ও মুসলমান ভাইয়েরা, নওয়াইবুল হককে, এই ধরনের আল্লাহ রাসূল, আপনি তো এই ন্যায়ের পথে আপনি দাঁড়ায়া যান। অন্যায় ভাবে স্বামী তার স্ত্রীকে মারে, আপনি বাইরে থেকে একটু বাধা দেন না, কান পাতে শুনে জানেন, আছে না? রমজান ভাই ভাইরে গালালি করে লাগুক, আছেন? একটু ভালো কথা বললি, একটু বাধা দিলি, শান্ত মাথায় বুঝাইয়া দিলে ওনারা বুঝে, কিন্তু বাধা দেয় না, লাগুক।
আল্লাহর নবীর স্ত্রী বলে, ও রাসূল, তুমি যে নওয়াইবুল হক, ন্যায়ের ব্যাপারে তুমি দাঁড়ায়া যাও, এই জন্য আল্লাহ তোমাকে ধ্বংস করবে না। ধ্বংস করবে না, দাগ দিছে না রে, দাগ খায় ব্যথা হয়েছে, বাড়ি উঠে খাইছেন, এটা কি নিজের, এটা কি ভালো লাগেছেন না খারাপের জন্য খাইছেন? এটা দ্বারা ইজ্জত বাড়বে না? জোরে বলেন, বাড়বে না? সব মায়েরে কি বেজ্জতি, কি কিছু বেজ্জতির মাধ্যমে আল্লাহ তাআলা কি করে? ইজ্জত বাড়ায় দেয় না। এই জন্য একটা কথা আছে, না দিয়া যে পেতে চায় তার পাওয়াটা বৃথা যায়। আল্লাহ আমাদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে কম্বল দিয়ে জড়িয়ে ধরার পরে তিনি স্থির হলেন। এখন তিনি কি করেন? এইভাবে ভয়ে ভয়ে ঘুমায়, কম্বল গায়ে দিয়ে কি করে? ঘুমায়। ভয় পেয়ে গেছে, ডর পেয়ে গেছে। এখন আসুন, এই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকদিন সময় অতিক্রান্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিলেন। আমার সাথে কি ডাক দিলেন আল্লাহ তাআলা? কত সুন্দর নাম ধরে ডাক দিলেন। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নবীকে, কি বলে? ও কম্বল মুড়ে দেওয়া ব্যক্তি, কম্বল দিয়ে মুড়ে, শীতের দিন তো পুরোটা ঢাকিয়া জ্বর আইছে, আল্লাহ নবী ঘুমায়, আর আমার মা বোর ডাক দিল, কম্বল ওরা, ও কম্বল গায়ে দেওয়া ব্যক্তি, কি করো? উঠো। কি করো? উঠো। আর কি করো? ফানজির, মানুষদেরকে পরকালের ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কল্যাণের ভয় দেখাও, মরণের ভয় দেখাও। মরণ কিন্তু আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হঠাৎ করে এখানে কত জানাজা আমরা শরীক হলাম, আমিও মাঝে মধ্যে শরীক হলাম। আপনারা তো আমাদের সেই বহুবার এখানে জানাজা পড়েছেন, কিন্তু আপনার জানাজাও তো সামনে আছে না নাই? কত জানাজা পড়েছিলাম, করেছি কত দাফন করছেন না? অনেক দাফন করছেন, অনেক কাফন পরাইছেন, কিন্তু নিজের খবর রাখে নাই, নিজের কাছে নিজের খবর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ কুম ফাআনদির, তুমি দাঁড়াও, এই মানুষগুলোকে আল্লাহর ভয় দেখাও, ওই নারীদেরকে তোমরা আল্লাহর ভয় দেখাও। কার ভয় দেখাইতে বলছো? আল্লাহর ভয় দেখাও, আল্লাহ রব্বুল ইজ্জতের ভয় দেখাও। সেই ভয় কেমনে আসবে? কিসের মাধ্যমে আসবে? ওই ভয় আসতে হলে তো এক নম্বরে পরকালের ভয় আপনার মধ্যে থাকতে হবে। কিসের ভয়? পরকালের ভয় যার মধ্যে নাই, ও তো কাফের বেঈমান। ওই পরকালের ভয় যতদিন পর্যন্ত আপনার মধ্যে না ঢুকবে, আপনি কিন্তু দুনিয়ার কোন শক্তিকে ভয় পাবেন না। দেখেন না, বহু আইন করে, আদালত করে, দুর্নীতি বন্ধ হয় না, অপরাধ বন্ধ হয় না, কিন্তু আর কিছু মানুষ এমন আছে পিটায়ও দুর্নীতি করা যায় না। আমি একদিন ওই ওপারে মাহফিল করতে রওনা দিয়েছি বাকারগঞ্জ, তো সেখানে রওনা দেওয়ার পর একটা লোক আমার সাথে মোটর সাইকেলে উঠল। তো কিছুক্ষণ পরে তার সাথে কথাবার্তা বললেন যে ভাই আপনার বাসা কই? আমার বাসা লালমন, এখানে কেন আসলো? আমার শ্বশুর বাড়ি। তো জিজ্ঞাসা করলাম কি করে? আমি কর যে এনবিআর আমি চাকরি করি। তো এখন কোথায় আছেন? আমি এখন ভাই আমি শরীয়তপুর আছি।
তো অনেক কথা বলার পরে ভাই ও ভাই একটা অশান্তিতে আছে। কি অশান্তি? আমার মতো এরকম ট্রান্সফার মনে হয় কেউ না, আমার 2-3 বছর 2 মাস 3 মাস 4 মাস পরে আমার ট্রান্সফার করে দেয়। কারণ আমার বছরা ঘুষ খায়, আমি ঘুষ খাই না, এই জন্য আমার শুধু বিপদ আর বিপদ। বুঝলেন না? এটা হলো আমাদের দেশ, এটা হলো আমাদের দেশ। কারণ অধিকাংশ মানুষগুলো হলো অপরাধী, এই জন্য তারা ভালো মানুষ ওদের সাথে থাকতে পারে না, এই জন্য ট্রান্সফার করে, ডিস্টার্ব হয় তাদের। আচ্ছা যাই হোক, আজকে আমার কথা ছিল যে আমি কি কোরআন নিয়ে কথা বলবো, ঠিক না? কোরআনের নবুয়ত নিয়ে কথা বলবো, যে সবাই বুঝলো, কাফের মুশরিক বুঝলো না, আমরা বুঝলাম না। যদি বুঝতাম তাহলে আমরা ময়দান খালি, কথাটা এমন না? এটা নিয়ে তো আমাদের কথা। আচ্ছা আসুন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখন দাওয়াত দেয় কি দিয়া? জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলবেন না? এটা উত্তর দিতে পারবেন না? কি দিয়ে কথা বলেন রাসূল? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দেয় সেখানে কোরআন দিয়ে বলে, যেখানে দাওয়াত দেয় কোরআনের আয়াত একটা শোনায়া দেয়, যেখানে দাওয়াত দেয় কোরআনের কথা বলে। মুসলমান ভাইরা, ওই কোরআনের তাফসীর মাহফিল হলো এটা। এই কোরআন দিয়ে কথা না বললে, কোরআন দিয়ে যদি ওয়াজ না করে, তাহলে ওই ওয়াজের পূর্ণাঙ্গতা লাভ করে না। কারণ কি? আল্লাহ নবী এমনি ভাবে ওয়ালিদ ইবনে মুগীরা একজন কাফের, ওনার সামনে ওনাকে, উনি একজন বড় লোক, উনি একজন বড় সন্ত্রাস, উনি আবার অন্যদিকে একজন বড় কবি, একজন বড় মানের কবি। ওই বড় মানের কবির সামনে আল্লাহ নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আল্লাহ নবীর কোরআন শুনে তিনি বিস্মিত হলেন, আর তিনি ঘোষণা করলেন যে আমি এমন কথা আর দুনিয়ার জমিনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলুন আপনারা। এমন কোরআন আমরা তার কোনোদিন শুনি নাই। অবাক হয়ে গেলেন, কি বলে? এতদিন তো দূরে দূরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতাম, এখন এখানে কি হলো? মুসলমান ভাইয়েরা, অনেকে বলে আমি যদিও নামাজ না পড়ি, ইমান তো ঠিক আছে, হুজুর কি কর না এখন, আমি যদি ওই দল করি, কিন্তু আমি তো আপনি কিছু ভালো কামও করি, আমার ইমান ঠিক আছে, বলে না? জোরে বলেন, বলে কিনা? আবার যদি বলে নেতা, যদি বলে নেতা অমুক আমেলকে আলেমকে রড দিয়ে মারতে হবে, আসিল না আমাদের এখানে লাল রড বাইনি আসিল কিনা আমাদের এখানে, আমি ছেড়ে দিলাম, সবকে মেরে পেলাম, এখন আছে কিন্তু আসি আমনে আর আমনের ফেরেশতা আমরা, তাহলে ঘরে সব ফেরেশতাকে মেরে ফেলো। আল্লাহ মারলাম, কিন্তু আল্লাহ রব্বুল এখন কে আছে? এখন তো আছে আপনার আরশ বহনকারী হাম্মালাতুল আরশ বহনকারী ফেরেশতা, আর আছি আমরা 4 জন বড় বড় ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল ছাড়া আর কেউ নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল এখন তুমি তাহলে হাম্মালাতুল আরশকে মেরে ফেলো, জিবরাইল সহ, মিকাইল সহ সবকে মেরে ফেলা, সবাইকে, আজরাইল আলাইহিস সালাম সবাইকে মালাকুল মউত হয়ে যাবে। কঠিন পরিস্থিতি তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন গুসায় ফেটে পড়বে, সব বিপদ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নিস্তব্ধতা, নীরবতা, গোটা আসমান জমিন, এই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পুঞ্জ সবকিছু নীরবতায় নিস্তব্ধতা ছেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল বলো তো দেখি কে আছে? আজরাইল বলবেন, মাবুদ তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নেই, সব শেষ। এখন আল্লাহ কে? আজরাইল, যিনি মৌতের, যার মাধ্যমে আল্লাহ মৌত ঘটান। বুঝতে অসুবিধা আপনাদের? কোনো সমস্যা আছে? ছেড়ে দেব না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলবে, ও বড় বড় গাছগুলো রে, তোরা কোরাই কি আছো? ও পাহাড় কই আছো তোরা? দুনিয়ার মধ্যে বড় বড় গাছ কই আছো?
পাহাড়গুলো। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়া, তোর মধ্যে যে আমি পাহাড় সৃষ্টি করলাম এত বড়, আল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করবে এই রাজত্ব কার? কারণ এই রাজা বাদশারা, এই স্বৈরাচাররা আল্লাহর নাফরমানি করেছে, এখন তারা কোথায়? এই জন্য আল্লাহ তাদেরকে ডাকবে, নাম ধরে ধরে ডাকবে। আইনা ফিরাউন, আইনা নমরুদ, বর্তমানের যারা স্বৈরাচার, এদের নাম ধরে 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 আল্লাহ ডাক দিবে। বুঝেন না কথা? ডাক দিয়ে আল্লাহ সর্বশেষ বলবে লিমানিল মুলক, রাজত্ব আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব দেওয়ার আছে কেউ? কেউ আছে না? কে বলবে যে আমার রাজত্ব? কোনো জবাব নাই। তখন আল্লাহ নিজের জবাব নিজে দিয়ে দিবেন। লিমানিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জবাব দিয়ে দিবেন। কেউ মালিকত্ব নাই, কেউ রাজত্ব নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন পরাক্রমশালী আল্লাহর মালিকত্ব ছাড়া, আল্লাহর পাওয়ার ছাড়া এই জমিনের মধ্যে আর কোনো পাওয়ার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা মনে আছে নি কথা? কার সামনে নবী ওয়াজ করেছেন? ওয়ালিদ ইবনে মুগীরা। উনি হলেন কাফের। ওনার বাবা ছিল এক বাপের এক সন্তান, আর ওয়ালিদ ইবনে মুগীরা হলেন এক বাপের এক সন্তান। আর উনি হলেন খালিদ বিন ওয়ালিদ। যেই খালিদ বিন ওয়ালিদের কারণে উহুদের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দান শহীদ হয়েছে। আমার নবীর 70 জন সাহাবী যেখানে শহীদ হয়েছেন, যে খালিদ বিন ওয়ালিদের কারণে, ওই খালিদ বিন ওয়ালিদের বাবার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। উনি কাফের, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ নবীর কোরআন শুনে আশ্চর্যান্বিত হলেন। শুধু ওয়ালিদ ইবনে মুগীরা নয়, সূরাতুল জিনের মধ্যে জিনেরা পর্যন্ত বলেছে যে আমরা এক আশ্চর্যিত কোরআন শুনেছি। ইন্না সামআনা কুরআনান আজাবা। ও আল্লাহ, ওরে মাহবুব, কি একটা আজব কথা শুনেছি, আমরা এক আজব কোরআন শুনেছি। কারা স্বীকার করেছে? জিনেরা। কারা? ইন্না সামআনা কুরআনান আজাবা, আমরা তো আশ্চর্যজনক কোরআন শুনেছি। ওই কোরআন আমরা অনেকে ধরতে, জোরে বলেন কি ধরতে রাজি? কষ্ট নেবেন না। মসজিদে বেশি বেশি হাদিসের তালিম হয়, কোরআনের তালিম জোরে বলেন হয় না? কোরআন কি? কোরআন আমরা কোরআন হাদিসও করেন, সমস্যা। হাদিস হলো রাসূলের, কোরআন হলো কার? হাদিসও বলবেন, রাসূলের কোরআনও বলবেন। 3 দিন কোরআন 3 দিন হাদিস, বা 4 দিন কোরআন 3 দিন হাদিস পড়েন। কেমনে বলবেন? সেটা পড়বেন, একখানা কোরআন রাখবেন, যে কোরআনের মধ্যে অনুবাদ আছে, অভাব নাই, কিনুন্যার অভাব নাই, ফরন্যার অভাব নাই। কিন্তু আমরা ওই আয়োজনটা আমাদের মসজিদে করতে পারি না, শুধুমাত্র হাদিস তালিম করি, কিন্তু কোরআন তালিম আমার সমাজে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা। আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল গো, আমি তোমার ঈমানকে মজবুত করি কোরআন দিয়া, আর আমরা ঈমান মজবুত করি হাদিস দিয়া। কথা হয়নি? হাদিসের বিরোধিতা না, হাদিসও তো রাসূলের, ঠিক না? হাদিসে পড়বেন, জোরে বলেন পড়বেন কিনা? যিনি কোরআন হাদিস পড়তে জানেন তিনি কোরআন পড়তে জানেন না? কি বলেন? কথা বললেন, অনুবাদ করতে জানেন না? তো সমস্যা কি? তাহলে শুধু হাদিসে পড়বেন? এটার কারণ কি বলতে পারেন? এটার কারণ বললে অনেকে কষ্ট পাবে। এটার কারণ হচ্ছে যুগে 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 পৃথিবীর অমুসলিমরা, শয়তান, কথা আছে না, শয়তান নেক শুরুতে ধরা দেয়নি, আমরা বলতেন না? কথা বলে না, শয়তান নেক শুরুতে ধরা দেয়নি আমাদেরকে। শয়তানের কিছু প্রবঞ্চনা আজ আমাদের সমাজেও প্রচলিত। কোরআনও তালিম হবে,
জোরে বলেন কি তালিম হবে? হাদিসও তালিম হবে, কিন্তু একটা হবে না। কারণ কি? দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, ও নবী আমি তোমার অন্তরকে মজবুত করি, ইমানের মজবুত করি কি দিয়া? জোরে বলেন কি কোরআন দিয়া। কিন্তু ওই কোরআন আমার ঘরে নাই, কোরআন আমার বাড়িতে নাই, আমার মা বোনদের কাছে এখন আর কোরআন তেলাওয়াত আছে না? না আছে, আসেনি? তো আপনি কিভাবে পাবেন? কয়জন? কোরআন শুধু পড়লে হবে না, কোরআন অর্থ সহ পড়বেন। ও মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, রাতের বেলা সূরাতুল মুজাম্মিল পড়বেন, সূরাতুল মুলুক পড়বেন। কেন মুজাম্মিল পড়বেন শুনেন, আজকে তো শুধুমাত্র সবচেয়ে বড় লোক হওয়া যায় খনকারি করলে, কথা বল না? হ্যাঁ, এটা অনেকের আজ খুশিও না। কি করলে বড় লোক হওয়া যায়? আমরা যদি, আমি যে বাজারে বড় মসজিদের ইমাম হিসেবে যদি এটা শুরু করতাম, তাহলে বহু আগে আমি কোটিপতি হয়ে যেতাম, ঠিক না? বিশ্বাস হয় না আপনাদের? আমাদের কাছে আছে না মানুষ? কিন্তু আমরা জাইনের মাধ্যমে ভালো কাজ করেন, সমস্যা নাই, কিন্তু দোয়ার মাধ্যমে, দোয়ার কথা কেউ কবে না, কয়টা লই যান সেটা লই যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল মুজাম্মিল যদি প্রত্যেকটা নারী তার নারী পড়ুকার ঘরে পুরুষ পড়ুক যদি 3 বার পড়ে, তাহলে ওই ঘরের মধ্যে কোনো জিন শয়তান, খারাপ শয়তান আর ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমরা ঘরের মধ্যে ওই মাটির মধ্যে গাড়ি আবার ঝুলাইয়া দেই, সামনে ঝুলাই পিছনে ঝুলাই, কিন্তু আমরা ঘরের মধ্যে কোরআন পড়ি না। আর কথা কোনো জোরে কথা কোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কোরআন থেকে দূরে সরে গেছি, নাচ পালাক নাই আমাদের ঘরে। নারীরা খনকারে বৌদ্ধের কাছে যেতে যেতে হয়রান হয়ে গেছে, অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় শীতে প্রথমে শুইবা, ডান কাঁধে শুইবা তো নির্দিষ্ট ভাবে, অথবা বাম কাঁধে শুইতে হবে, সোজা হয়ে সোজা যাবে না, উপর হয়ে সোজা ঘুমানো হারাম, আর সোজা যাবে না, কাঁধ হয়ে শুইতে হবে, কিন্তু প্রথমে সোজা হয়ে শুয়ে নাচ পালাক একবার পরে দোনো হাত দিয়ে ফুয়ে আমার নবী নিজে এইভাবে ফুক দিয়ে, হাতে ফুক দিয়ে পুরো শরীরকে এইভাবে যত দূর সম্ভব মাসে করে দিতে।